ট্রলার যেন চলে না যেতে পারে। এই কথা শুনে তার বন্ধু একটা তীর ছুঁড়ে মারতে ওই তীর লেগে পড়েছে তাড়াতাড়ি রশিটা। এই কথা বলে রশিটি টেনে কার্টুনটি কাছে নিয়ে আসতে থাকলে, আরে কি করছো তোমরা, কার্টুন ফেরত দাও নয়তো আমার চাকরি চলে যাবে। ড্রাইভার অনেক চিল্লাপাল্লা করছে, কি আছে এটার ভিতরে? আরে এটা কার্গো ট্রলার, এই কার্টুনের ভিতরে দামি কিছু থাকতে পারে। হতেও পারে এটা ভর্তি টাকা, না হলে অনেকগুলি আইফোন, এমনকি এটা ভর্তি সৈন্যও থাকতে পারে। আমাদের তো লটারি লেগে পড়েছে, তাহলে জলদি উঠা এটা। তখনই এই লোকটি তাদেরকে দেখে বলতে থাকে, আরে কোথায় যাচ্ছ তোমরা? বাড়িতে। আরে দেখো আজকে আমি কতগুলি মাছ পেয়েছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি হয়েছে আজকে তো জলদি বাড়ি চলে যাচ্ছ যে? মাছটা পাওনি? বাড়িতে মেহমান এসেছে তাই জলদি বাড়ি যাচ্ছি। এই কাপড়ের নিচে কি লুকিয়েছো? এক দুইটা মাছ পেয়েছিলাম তাই এগুলো ঢেকে রেখেছি যাতে রোদের জন্য নষ্ট না হয়। আমরা যাই তাহলে, আল্লাহ হাফেজ। ঠিক আছে আব্বে, এখন তো সরা এটা। আমি কি বলি, অনেকটা তো দূরে এসে পড়েছি, এখন কার্টুনটা খুলে ফেলি। ঠিকই বলেছিস তুই, রাখে কেন? এই কথা বলে কার্টুনটি খুলতে গেলে ওই তোরা, আমরা তোদের বাড়ি যাচ্ছিলাম, ভালোই হয়েছে তোদেরকে এখানে পেয়ে গিয়েছি। সমস্যা কি কি হয়েছে ভাই? 6 মাস হয়ে গিয়েছে আমার কাছ থেকে টাকা নিয়েছিস, আর ওদের মাছও দিস না, টাকাও ফেরত দিস না। আরে ভাই কি করবো, মাছই পাই না। আবার মিথ্যা কথা, এই বাক্সে নিশ্চয়ই মাছ, দেখা আমাকে। আরে ভাই কিছুই নাই এটাতে, খালি বাক্স। সেন্টু যা চেক কর। আরে ভাই কিছুই নাই এটাতে, খালি বাক্স। হাত ছড়া বলছি। আচ্ছা আচ্ছা দাঁড়ান দাঁড়ান, এই যে আমার মোবাইল নিয়ে যান, আমি বিকালে গিয়ে সব টাকা পরিশোধ করে আমার মোবাইল নিয়ে আসবো। এই কথা শুনে লোকগুলি চলে যেতে বাক্স খুলে দেখে বাক্সের ভিতরে টমেটো দিয়ে ভরা।